সাহস থাকতে মনোবল যদি ঠিক থাকে তো অবশ্যই পারবে। আমি আগে এমনি বেকার ছিলাম, ওষুধ কোম্পানিতে ছিলাম, মোটামুটি চাকরি করছি 3 বছর, তেমন একটা ভালো লাগতো না। তো আপনার চাকরি থেকে গরুর খামারে প্রফিট মনে হলো কেন? প্রফিট মোটামুটি শান্তি আছে, নিজের খামার করা, নিজের একটা আমার প্রতিষ্ঠান। যুবক ভাইয়েরা আপনারা যদি ইচ্ছা করেন, আপনি চাকরির পাশাপাশি বা লেখাপড়ার পাশাপাশি আমি 2-4টা করে গরু দিয়ে শুরু করেন, মোটামুটি প্রফিট আসবে। মোটামুটি 10টা গরু পালন করে একটা যুবক ছেলের সংসার পরিবার চালাতে পারবে? মোটামুটি আলহামদুলিল্লাহ পারবে, আপনার মানে খরচাপাতি ইনশাআল্লাহ চলবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আপনাদের নিয়ে এসেছি বগুড়া শহরের পাশে বারুপুরের সাইটে সাইকেল ফ্যাক্টরি নামক একটি ফ্যাক্টরি আছে, যার সাথে একটি গড়ে উঠেছে আধুনিক গরুর খামার। যে খামারটি তৈরি করেছে আমাদের একটি তরুণ উদ্যোক্তা। তো আসুন আপনাদেরকে আমি সেই খামারের সবগুলো গরুর ভিডিও দেখাবো এবং কিভাবে সে গরু পালন করলো এবং কি কি গরুকে খাওয়াচ্ছে এবং এই কুরবানিকে টার্গেট রেখে তার আশা কিরকম হচ্ছে এই গরুগুলো বিক্রির, সবকিছুই বিস্তারিত তথ্য আপনাদেরকে আজকে আমি দেব। আসসালামু আলাইকুম রাকিব ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। তো আপনি এখানে গরুর খামার করলেন, আপনার গরুর খামারে কতগুলো গরু আছে? মোটামুটি আমি 10টা আছে। 10টা গরু আপনার খামারে আছে। আসুন দর্শক ভাইদের আপনাদের গরুর খামারের সবগুলো গরু আমি এক এক করে দেখাই। এগুলো গরু আপনার কুরবানির টার্গেটে তৈরি করা হয়েছে না কোন টার্গেটে তৈরি করছেন? সবগুলো আমি কুরবানির টার্গেটে তৈরি করা আমার, মানে এইবার 2025 কুরবানিতে বিক্রি করার উদ্দেশ্যে আপনার গরুগুলো তৈরি করা হচ্ছে। সবগুলো আমি দাতা, আমি 4 দাঁত। আপনার এই গরুর খামার করার পিছনে কারণটা কি? শখের বশেই করা। আগে আমরা পালতাম গরু, 2-4টা পালতাম, শখ করে আমি মানে ভাবলাম একটু আমি করি, মানে গরু খামারটা একটু বাড়াই। তো শখের বসে গরু যখন পালন করা শুরু করলেন তখন প্রথমে কয়টি গরু দিয়ে আপনি খামার শুরু করেছেন? আমি প্রথমে 4টা গরু দিয়ে শুরু করছিলাম 2023 সালের দিকে। 2023 সালে 4টা গরু দিয়ে খামার শুরু করেছিলেন। আজকে 2025 সালে আপনার খামারে গরু আছে মোট? আমার খামারে মোটামুটি 10টা গরু আছে। 10টা গরু আছে, সবগুলো গরুই ষাঁড় গরু সবগুলো। এবং বর্তমানে কুরবানির সময় আপনি বিক্রি করতে যাচ্ছেন। কুরবানির প্রাকৃতিক 8টা গরু আছে আমার প্রজেক্টে। কুরবানি বিক্রি করার জন্য 8টা গরু আছে। তা আপনি এই গরুগুলোকে কিভাবে পালন করেছেন? আপনি এই গরুগুলোকে কি খাবার দিয়েছেন? প্রাকৃতিক সব মানে খাবার দেই, সব সময় আমি পালি, মানে ঘাসটা বেশি মানে খাওয়াই, পর্যাপ্ত পরিমাণ খাওয়াই। আচ্ছা, প্রথমে দেখায় দর্শক ভাইদের এই গরুটা আপনার কত দিয়ে কিনা ছিল? এটা কিনা ছিল আপনি প্রায় 75,000 কিনা ছিল। 75,000 দিয়ে। আজ থেকে কতদিন আগে? প্রায় 5 মাস আগে কিনা ছিল। 5 মাস আগে। এর পরেরটা কত দিয়ে কিনা ছিল ভাই? এটা কিনা ছিল আমার 90,000। 90,000 দিয়ে। দর্শক মণ্ডলীরা, এরপরে আপনি সিরিয়াল বাই সব গরুরই দাম জানাবো এবং বিক্রি রেটটাও আপনাদের জানিয়ে দিব। আপনি যে এইগুলো গরুগুলো যে কিনছেন, আপনি গরু কেনার সময় কি দেখে ক্রয় করেছেন? জাতমান দেখে কিনছি, আমার এলাকায় যে রেঞ্জের গরু চলে সেভাবে আমি কিনছি গরুগুলা। যেমন কেমন রেঞ্জের আপনার গরু মোটামুটি ভালো? আইডিয়া মিডিয়াম সাইজ গরুগুলো মানে আমার এখানে চলে বেশি, মানে 1.5 লাখ টাকার ভিতরে, 1.5 লাখ টাকার ভিতরে এগুলো আপনার মানে চলে বেশি, বিক্রয় বেশি হয়। আর দেশি গরু হতে হবে। আপনার দেশি গরুগুলো আছে সবগুলো গরু জাত কি? সবগুলাই মোটামুটি দেশি জাতের গরু। দেশি গরু। আপনি কুরবানিকে টার্গেট রেখেই মূলত দেশি জাতের গরু আমি লালন পালন করি। তো আমাদের গরু দেখাবো, তার পাশাপাশি আমি এই একটা গরুর উদাহরণ দিতে চাই। এই গরুটি আপনি বডি ওয়েট কত আছে? বডি ওয়েট আছে আপনি 300 প্লাস। 300 প্লাস। এই গরুকে আপনি দৈনিক কি কি খাবার দেন? মিক্সার খাবার আছে আমার, রেডি খাবার। মিক্সারের ভিতরে কি কি আছে? ওটার ভিতরে আমি গম আছে, ভুট্টা আছে, ব্রান আছে, গুড়া আছে, মটর আছে, বুট আছে, এগুলো একত্রে মিক্সার করে, একত্রে মিক্সার করে আমি করে আনি, ভাঙে আনে খাওয়ান। এটা আপনি সকাল বিকেল আপনি 4 কেজি খাবার খায়। 300 কেজি বডি ওয়েটে গরুকে আপনি সকাল বিকেল মিলে দানাদার খাবার 4 কেজি প্রোভাইড করতেছেন। আর ঘাস খায় আপনি দৈনিক আপনি 20 কেজি। এই ঘাসটা কি আপনার খামারে লাগানো ঘাস নাকি ক্রয় করা ঘাস? কিছু লাগানো আছে, কিছু কেনা লাগে। এখনো তো মানে নতুন শুরু করছি, মোটামুটি আমার মানে রেডি হচ্ছে ঘাসের জমি। আপনি জমিতে ঘাস লাগিয়েছেন? হ্যাঁ, নেপিয়ার ঘাস বা অন্য নেপিয়ার ঘাস লাগিয়েছেন। এই গরুগুলো আপনি যেহেতু বিক্রি করতে যাচ্ছেন, তো এই 2025 কুরবানি ঈদ উপলক্ষে আপনি গরুগুলোর প্রাইস কি বলে দেবেন নাকি নাম্বার দেবেন, আলোচনা সাপেক্ষে বলবেন? মোটামুটি আলোচনা সাপেক্ষে হবে। তাহলে আসুন গরুগুলো আমি এক মুখ থেকে দেখাই ভাই। আসুন, প্রথমে দেখতে পাচ্ছেন একটি লাল গরু। এই গরুটা আজ থেকে 4 মাস আগে ক্রয় করা ছিল। এটির বডি ওয়েট কত হবে? এটা বডি ওয়েট আছে আমি 200 প্রায় আপনি 85 কেজি। পরেরটা 300 প্লাস। এটা এরপরে যেটা আছে দেখতে পাচ্ছি আমাদের কালো একটি সুন্দর একটি গরু, কালো এবং লালের মিশ্রণ একটি গরু। আমাদের কুরবানি বলতে লাল গরু মানে একটি আকর্ষণ।
তো ভাই আমাদের বেশিরভাগই গরু হচ্ছে লাল এবং দেশাল গরু। দেশাল গরু বলতে মানুষের কুরবানির একটি দুর্বলতা। তো এই গরুটির বডি ওয়েট আপনি কেমন দেখছেন আর কি? মোটামুটি আমি 248 কেজি আছে। এটা 248 কেজি। এরপরে যেটা আছে এই গরুটার বডি ওয়েট কেমন দেখছেন? এটা আপনি 240 কেজি। এটা কি আপনার স্কেলে মাপা না ফিতার মাপা? স্কেলে মাপা। আমার সাইড থেকে মানে আমার একটা ভাইয়ের ইয়ে আছে, তো ওই মানে নিয়ে আসছিলাম ওইটা। ওখান থেকে স্কেল নিয়ে এসে স্কেল করছেন? হ্যাঁ। আর কতদিন আগে মাপছিলেন? 5 দিন হচ্ছে। দর্শক মণ্ডলীরা, যেহেতু 5 দিন আগে এই গরুগুলোকে ওয়েট করা হয়েছিল, তো যেহেতু কুরবানির এখনো দেখতে গেলে 15 দিনের মতন সময় আছে, 15 থেকে 20 দিনের মতন সময় আছে, সেহেতু গরুগুলো আরো একটু ওজন বৃদ্ধি পাবে। তো এই পাশে যে সাদা গরুটা দেখতে পাচ্ছি, এই গরুটার ওজন কত? এটা 230 কেজি। 230 কেজি। এবং এরপরে যেটা দেখতে পাচ্ছি এটা 240 কেজি। 240 কেজি। আর পরে যে কালো দুইটা গরু দেখতে পাচ্ছি, এটার ওজন একটু যদি বলতেন। এটা আপনার আছে 200 কেজি প্লাস। 200 কেজি প্লাস। এটা সবই তো আপনি লাইভ ওয়েট, তাই না? হ্যাঁ, লাইভ ওয়েট। স্কেলে মাপা লাইভ ওয়েট। লাইভ ওয়েট, হ্যাঁ। আর আচ্ছা, এটা আছে 210 প্লাস আছে সম্ভবত। 210 কেজি প্লাস আনুমানিক। তো আমার ভিউয়ার্সরা সবগুলো গরুর ওজন জেনে গেল ইতিমধ্যে। তো আপনাদের যদি এখান থেকে কোনো গরু পছন্দ হয়ে থাকে 2025 কুরবানি উপলক্ষে, তাহলে আপনারা অবশ্যই গরুর ওজন, যেহেতু আমরা ভিডিওতে বলে দিয়েছি, এই ওজন ধরে ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে, ভাইকে ফোন দিয়ে জিজ্ঞেস করবেন এই ওজনের গরু, কালার এরকম, এই গরুটা আপনি দাম কত চাচ্ছেন। এইভাবে আপনি তার সাথে আলোচনা সাপেক্ষে দামটা জেনে নিতে পারেন। এবং যদি পারেন ভাইয়ের থেকে ঠিকানা নেন, ঠিকানা নিয়ে আপনারা এখানে এসে সরাসরি দেখা করে খামারে এসে আপনি দেখে যাচাই বাছাই করে গরুটি আপনি ক্রয় করতে পারেন। এর মধ্যে আমি রাকিব ভাইয়ের থেকে জানতে চাই এই খামারটি করার তার মূল উদ্দেশ্য কি ছিল এবং তিনি আগে কি করতেন? আপনি আগে কি করতেন? আমি আগে এমনি মানে বেকার ছিলাম, ওষুধ কোম্পানিতে ছিলাম, মোটামুটি চাকরি করছি 3 বছর। তেমন একটা ভালো লাগতো না। তো আপনার চাকরি থেকে গরুর খামারে প্রফিট মনে হলো কেন? প্রফিট মোটামুটি শান্তি আছে, নিজের খামার করা, নিজের একটা আমার প্রতিষ্ঠান, মানে নিজের একটা স্বাধীনতা আছে, নিজের ইচ্ছা মতো কাজ করা যায়। আপনার চাকরি থেকে গরুর খামারে লাভ বেশি না আপনার চাকরিতে লাভ বেশি? আমার মোটামুটি খামারে লাভ বেশি। আপনার এই ঠিকানা দর্শক ভাইদেরকে একটু বলেন। আমার ঠিকানা 12 দক্ষিণ পাড়া, আপনার সাইকেল ফ্যাক্টরির পাশে। ফোন নাম্বার 01775964393। এই নম্বরে যোগাযোগ করলে আপনার সাথে যোগাযোগ করতে পারবেন। অবশ্যই। আর 24 ঘন্টা খোলা থাকে আমার নাম্বার। আপনি যখন এর আগে অন্য পেশায় ছিলেন, তখন থেকে হুট করে যে গরুর পেশায় আসলেন, আসলে গরুর প্রতি আপনার যে একটা টান বা ভালোবাসা, তা আপনি একজন তরুণ উদ্যোক্তা বা যুবক, আপনি তো গরুর ব্যবসা না করে, গরু পালন না করে, গরুর খামার না করে অন্য কিছু করতে পারতেন। গরু পালাটা আমার শখের থেকে, আমার বাপ দাদারা পালছে, আমার দাদা অনেক আগে থেকে পালতো, মানে আমার আব্বু পালছে। মোটামুটি আমিও দেখলাম, আমারও মানে মোটামুটি মানে ভালো লাগার কাজ করে মানে গরুতে, ওই জন্য আমি এই পেশাতে আমি করে নিয়েছি। গরু পালনে আপনি রোগ বালাই কি দেখলেন? রোগ বালাই কেমন কি? মোটামুটি আমার মোটামুটি আমি 10টা গরু আছে, মনে হয় আমার এখানে প্রায় আপনি জ্বর পর্যন্ত আসেনি। আমি টেকা ইউজ করি, মানে লাম্বি স্কিন কিংবা এফএমবি এগুলো ভ্যাকসিন আমি নিয়মিত করি। আপনি নিয়মিত গরুকে কৃমির ডোজ এবং ভ্যাকসিনেশন করান, প্লাস আপনার যে খামারের পরিবেশ, এটা মোটামুটি বায়ো সিকিউরিটি মেইনটেইন করার মতো একটি পরিবেশ, যেখানে রোগ জীবাণু খুবই কম প্রবেশ করতে পারবে। এজন্য আপনার গরুগুলো এত সুন্দর এবং স্বাস্থ্যবান তৈরি হয়েছে। আর আপনার এই গরুগুলো যদি কেউ বগুড়া জেলার বাইরে থেকে নিতে চায়, তাহলে তারা কি সরাসরি আপনার সাথে এসে দেখা করবে নাকি ফোনে যোগাযোগ করলেই হবে? ফোনে যোগাযোগ করলে হবে, কিংবা যদি চাই আমরা করবে এসে জাতমান মনে করে দেখে নিব, নিজের চোখে দেখে নিজের কুরবানির গরু নিজে। দর্শক মণ্ডলীরা, আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আপনারা ফোনে দেখে না, আপনারা যদি বগুড়া আশেপাশে হন অথবা বগুড়া আসার মধ্যে সুযোগ থাকে, তাহলে সেক্ষেত্রে বগুড়া এসে 12পুরের এখানে এসে ভাইয়ের ঠিকানা দেওয়া আছে, ঠিকানায় যোগাযোগ করে আপনি নিজে দেখে শুনে গরুগুলো দাম দর করে যাচাই বাছাই করে নেওয়াটাই সবচাইতে আপনার ভালো হবে। তো ভাই, অনেকে খিলায় হচ্ছে আপনার ব্রয়লার মুরগির ফিট। গরুকে ব্রয়লার মুরগির ফিট কি আপনি খাওয়ান? না ভাই, ওগুলো আমার প্রয়োজন পড়ে না। আমি যে খাবারটা তৈরি করি নিজে হাতে, ওইটাই আমাদের মোটামুটি আল্লাহর রহমতে মোটামুটি একটা ভালো বেনিফিট পাইছি। দর্শক মণ্ডলী, ইতিমধ্যে আপনারা এর আগেও জেনেছেন যে ব্রয়লার মুরগির ফিট খাওয়ালে গরুর অনেক সময় দেখা যায় হিট স্ট্রোক করার প্রবণতা অনেক রকম বেড়ে যায়। এতে করে হয় কি, আপনি নিজে খামারই ক্ষতিগ্রস্ত হবেন এবং একজন কুরবানি দাতাকে আপনি ঠকাবেন। তো আপনি যেহেতু একজন ইয়াং যুবক ছেলে হিসেবে আপনি যেহেতু গরুর খামারে এসেছেন, যে বয়সে অনেকে ঘুরে বেড়াচ্ছে,
বা অনেকে চাকরি বাকরি খুঁজে বেড়াচ্ছে, আপনি এই বয়সে অন্য কিছু না করে আপনি এই গরুর খামার বেছে নিয়েছেন। তো আপনার বয়সে যে যুবকগুলো এখনো বেকার অবস্থায় রয়েছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন, যে গরু খামার করে তারা লাভ করতে পারবে কিনা, সংসার চালাতে পারবে কিনা? অবশ্যই পারবে, চেষ্টা যদি থাকে মোটামুটি আশা করা যায় পারবে। সাহস থাকতে, মনোবল যদি ঠিক থাকে তো অবশ্যই পারবে। মোটামুটি 10টা গরু পালন করে একটা যুবক ছেলের সংসার পরিবার চালাতে পারবে কি? মোটামুটি আলহামদুলিল্লাহ পারবে। আপনি এগুলো যে গরুগুলো পালন করছেন এগুলো কতদিন যাবত পালন করছেন? এগুলো মোটামুটি 5 মাস 6 মাস এরকম আছে, মানে 5 মাস 6 মাস ধরে মোটা তাজা পালন করছেন। বলে এনাফ। তো ভাই, ভিডিওর শেষে আপনি দর্শক মণ্ডলীর উদ্দেশ্যে আপনি কিছু বলতে চাইলে বলতে পারেন। আমার কথা হচ্ছে, যুবক ভাইয়েরা আপনারা যদি ইচ্ছা করেন, আপনি চাকরির পাশাপাশি বা লেখাপড়ার পাশাপাশি আমি 2টা 4টা করে গরু দিয়ে শুরু করেন, মোটামুটি প্রফিট আসবে। আপনি যদি আপনি 2টা গরু পালেন, মোটামুটি মানে ঠিকভাবে খাওয়ান, যত্ন করেন, মোটামুটি আপনি লাভবান হতে পারবেন। আপনার মানে খরচাপাতি ইনশাল্লাহ চলবে। আপনারা শুরু করেন, আস্তে আস্তে শুরু করে আস্তে আস্তে যদি দেখেন মানে লাভবান হচ্ছে, আমি একটা গরুতে আমার গরুতে একটা আসতেছে, প্রফিট আসতেছে, তাহলে আপনারা শুরু করতে পারেন। দর্শক মণ্ডলী, আপনারা ভাইয়ের কথা থেকে জানতে পারলেন, যদি কেউ 2 থেকে 4টি গরু পালন করা শুরু করে তাহলে সে অভিজ্ঞতা অর্জন করতে পারবে যে কিভাবে গরু পালন করে। আপনারা গরু পালন করতে চাইলে প্রথমেই কেউ হুট করে 10 থেকে 20টি বা 30টি গরু একসাথে পালন করবেন না। নতুন খামারি যারা, তাদেরকে বলতে চাই, আপনারা লেখাপড়ার পাশাপাশি অথবা চাকরি বাকরির পাশাপাশি আপনারা বাসায় 2 থেকে 3টি গরু অথবা 4টি গরু পরীক্ষামূলক ভাবে পালন করে দেখেন। 4 থেকে 6 মাস আপনি পরীক্ষামূলক ভাবে পালন করেন। গরুর রোগ বালাই কিরকম, কি গরু কি খাবার দাবার খায়, কি করলে গরু মোটা হয়, কি করলে আপনি লাভ করতে পারবেন, এগুলো সবকিছুরই একটা অভিজ্ঞতা আছে। আর যদি আপনি পারেন, প্রতিটা জেলায় যুব উন্নয়ন কেন্দ্র আছে, আপনি সেখান থেকে প্রশিক্ষণ নিতে পারেন গরু পালন কিভাবে করতে হয়। তাহলে আশা করি আপনাদের গরুর খামারে কখনোই লস হবে না। আর আপনারা যদি জেনে বুঝে সঠিকভাবে গরু যাচাই করেন এবং গরুকে যদি ন্যাচারাল যে ঘাস আছে এটা যদি জমিতে লাগিয়ে আপনারা খাওয়াতে পারেন দানাদার খাবারের পাশাপাশি, সেক্ষেত্রে আপনারা গরুতে অধিক টাকা লাভ করতে পারবেন। কারণ ঘাস লাগানোর ফলে আপনাদের দানাদারের খরচটা অনেকাংশেই কমে যাবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।